ব্রোকলি ও সয়াবিন। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ব্রোকলি রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই ব্রোকলি খাওয়া কিন্তু খুবই উপকারী, ক্যান্সার প্রতিরোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই রান্নাটা আমি কিভাবে করেছি, কি করেছি চলুন দেখি। এর জন্য ব্রোকলি নিয়ে ভাপিয়ে নিচ্ছি। প্রথম এগুলি ভালো করে ধুয়েছি জল দিয়ে। এই যে ব্রোকলি কিন্তু ভালো করে ধুয়ে নিতে হয়, পোকামাকড় থাকতে পারে। আর এভাবে আমি জল দিয়ে ভাপিয়ে নেব। ব্রোকলিটা ভাপিয়ে নেওয়ার জন্য ফ্লেমটা মিডিয়াম রেখেছি, তারপর ফুটে উঠবে। আর ব্রোকলি কিন্তু ভাপিয়ে নিতে হয়। এরপর ভাপিয়ে নেওয়া ব্রোকলির জলটা ঝরিয়ে নেব। সয়াবিনটা এভাবে 5 মিনিট সেদ্ধ করে নিচ্ছি, তারপর 3 বার ধুয়ে নেব। সয়াবিনটাকে 3 বার ধুয়েছি। এরপর সয়াবিনের জলটা এইভাবে ঝরিয়ে নিচ্ছি। রুম টেম্পারেচারের জল দিয়েই হবে। সবগুলি এভাবে নিয়ে নেব। ব্রোকলিটার জল ফেলে দেব। এখন এতটুকু সেদ্ধ হয়েছে এই ফ্লেমে। মশলা নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, ধনে, জিরে, মৌরি, কাঁচা লঙ্কা। এই হলো মশলা। আর গোলমরিচ, এগুলি শিলনোড়ায়ও করা যায়, আমি মেশিনে জল দিয়ে পেস্ট করব। কড়াই গরম করছি। কড়াইতে অল্প পরিমাণে তেল দিলাম। তেলটা মাখিয়ে নেব কড়াইতে। কড়াই গরম করেছি লো ফ্লেমে, তারপর তেল গরম করেছি, তারপর সয়াবিন দিয়ে দিচ্ছি, নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি সয়াবিনের মধ্যে। আর দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে সয়াবিনগুলি ভাজা হচ্ছে। প্রধান কারণ হলো আমি কড়াইও ভালো করে গরম করেছি, কড়াইতে তেল দিয়ে তেলও ভালো করে গরম করেছি, লো ফ্লেমে রেখেছি। সুন্দর সয়াবিন ভাজা হয়েছে। এখন সয়াবিন ভাজা তুলে কড়াইতে তেল দিলাম, তেল গরম করে আলু দিয়েছি। আলুতে নুন দিচ্ছি, হলুদ দেব না, হলুদ ছাড়াই আলুটা ভাজা করব। হলুদ দিলে কড়াইতে লেগে যাবে হলুদটা। ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভাজা করে নিলাম। এই কড়াইতে আবার তেল দিলাম, তেলটা গরম হবে। তেলের পরিমাণটা একটু বেশি হয়েছে, আমি ব্যালেন্স করে নেব। ব্রোকলিগুলি যে ভাপিয়ে নিয়েছিলাম এগুলি এখন এই কড়াইতে দিলাম। ব্রোকলিতে নুন দিচ্ছি এই পরিমাণে। ব্রোকলিটা এখানে ভাজা হবে। আস্তে আস্তে ব্রোকলিটা ভাজা হয়ে যাচ্ছে। এখন ব্রোকলি তুলে আবার তেল দিলাম অল্প পরিমাণে। ওই যে মশলাটা পেঁয়াজ, রসুন, আদা, ধনে, জিরে, মৌরি, গোলমরিচ, এই মশলাটা দিলাম। জারটা ধুয়েও জল দিলাম। মশলার মধ্যে হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। মশলাটা এখানে কষিয়ে নেব। এই মশলা যে আমি দিয়েছি এগুলি মনে রেখে রান্নাটা করলে নতুন রাঁধুনিদের সুবিধা হবে। কি মশলা দিয়েছি প্রয়োজনে লিখেও নিতে পারো। এভাবে রান্না করে দেখো, রুটি দিয়ে বেশ ভালো লাগবে, সবাই খেয়ে প্রশংসা করবে। মশলাটা এরকম হওয়ার পর আলু ভাজাগুলি দিয়ে দিলাম। আলুটা ভাজার সময় হলুদ দেয়নি তো, এর জন্য সাদা সাদা দেখাচ্ছে। আলুটা মোটামুটি ভাজা হয়েছে, হলুদ ছাড়া ভাজা করেছি। আলু আর মশলার মধ্যে ব্রোকলি ভাজা দিয়ে দিলাম, বা ব্রোকলিও বলা যায়, ব্রোকলিও বলা যায়, ইটালিয়ান কপিও বলা যায়। আমি একটা বইয়ে পেয়েছি ইটালিয়ান কপি। কষানো হয়ে গেছে, এখন ফুটন্ত গরম জল দিচ্ছি ঝোলের জন্য। ব্রোকলিগুলি ভাঙবে না, কিন্তু সেদ্ধ হবে। আমি এভাবে রান্না করব। ব্রোকলিগুলি গোটাই থাকবে, সুন্দর থাকবে। খুব আলতো করে নাড়াচাড়া করতে হবে। এখন তো ওই রকম সেদ্ধ হয়নি, আরও সেদ্ধ হবে ব্রোকলিগুলি। নুন দিলাম, জল দিয়েছি ঝোলের জন্য, নুনটা মিশিয়ে নিচ্ছি। হলুদ দিতে হবে না মনে হলো। এভাবে গুছিয়ে নিচ্ছি যাতে ব্রোকলিগুলি সুন্দর সেদ্ধ হয়।
আরও সেদ্ধ হবে, আলুটাও এখনও সেদ্ধ হয়নি। ব্রোকিউল আলু ভালো করে সেদ্ধ হওয়ার পর এই যে সয়াবিন ভাজা দিয়ে দিলাম। সব মশলা তারপর ব্রোকিউল আলু সেদ্ধ হয়েছে, রান্না হয়ে গেছে। এরপর আমি সয়াবিনগুলি দিয়েছি, ভাজা সয়াবিন এগুলি। কেন এভাবে দিয়েছি, এই যে ব্রোকিউল রান্নাটা করলাম মশলা দিয়ে, আলু ভাজা করে ব্রোকিউল ভাজা করে জল সেদ্ধ হয়েছে ভালো করে, তারপর আমি ভাজা সয়াবিন দিয়েছি। বলছি আমি কারণটা, ভাজা সয়াবিনটা যে দিয়েছি রান্নার যে জুসটা সয়াবিন কিন্তু টেনে নেবে। সয়াবিনটা যদি কাঁচা জলের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু সয়াবিনের টেস্ট পাওয়া যাবে না। তাই বলছি, মানে রান্নাটা সম্পূর্ণটা শেষ হওয়ার পর মশলা ঝোল সবজি সেদ্ধ সব কিছু সেদ্ধ হওয়ার পর মশলা মিশে যাওয়ার পর সয়াবিন দেবেন। এভাবে সব কিছু সেদ্ধ হওয়ার পর মশলা মিশে যাওয়ার পর রান্নাটা সুন্দর হওয়ার পর সয়াবিনটা দিলে সয়াবিনটা খেতে ভালো লাগবে, সয়াবিনের মধ্যে মশলা ঢুকবে। রান্নাটা সম্পূর্ণ টেস্ট হওয়ার জন্যই এত কথা বললাম, উপকৃত হবেন। রান্নাটা হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে দিলাম। কিভাবে হয়েছে বুঝে নিলাম, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। লাইক করো, মোবাইলে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে ধনেপাতা দিয়ে দিলাম। এভাবে আপনারা এটা রান্না করে খাবেন, আমার ইচ্ছে। আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ভালো থাকুন। আর এরকম একটা রান্না খান, শরীরের জন্য খুবই ভালো। সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।